কি দারুণ হয়েছে আমাদের এই পাখি দুটো। আজ আমরা পাখি বানাবো। কি বানাবো আজকে? আমরা কি দিয়ে বানাবো আজকে? উল দিয়ে। কারণ 3টে কালার লাগবে আজকে পাখি করতে গিয়ে, তার জন্য আমরা 3 কালারের উল নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে ফলের পেটি ছিল, সেই পেটি কেটে এটা বের করেছি, তো এটা কিন্তু লাগবে। তাহলে চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো এই কার্ডবোর্ডের মধ্যে আমরা খানিকটা উল এভাবে পেঁচিয়ে নেব। পেছি 2 3 4 5 6 ছাড়ো 7 8 9 10 11 12। এই দুটো সাইড আমরা কাটবো, ঠিক আছে? কেটে নিতে হবে দুটো সাইড, এটা খোলা যাবে না দুদিক থেকে। খোলা যাবে না। কি বাবা, এই নিচে এরকম হবে, ঠিক আছে? এরকম প্রথমে রেডি করে প্রথমে একটা রাখা হলো। নেক্সট আমাকে দাও না। আচ্ছা, তোমারও লাগবে। আচ্ছা, আত্রি ওটা দিয়ে করছে ওর জন্য, আর আমি এখানে আমার জন্য করছি। দেখা যাক কারটা সব থেকে সুন্দর হয়। এবার রেড কালারের যে উলটা আছে সেটা থেকে আমরা এরকম 12 বার ঘুরিয়ে নেবো। হ্যাঁ, 12 বার করে হিসাব। আত্রি 12 বার, ঠিক আছে? চেপে ধরো, এভাবে ধরো এটাকে, এভাবে চেপে ধরো এটাকে। আচ্ছা ঠিক আছে, না এখানে ধরো। তোমার হাতগুলো তো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি, নাও। এই হাতে নয়, এই হাত দিয়ে এটাকে ধরে রাখো। এবার এই দড়িটাকে এইভাবে পেঁচাও। 12, আমার 12 হয়ে গেছে, কিন্তু আটটির কিন্তু এখনো হয়নি। হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর এই দুটো সাইড আমি কেটে দেবো আবারও। এই একটা কালার, দুটো কালার হয়ে গেল। লাস্ট এবার একটা কালার এসছে। সব তো এলোমেলো হয়ে গেছে, তো মাথায় খুঁজে পাচ্ছি। তুমি 9 পর্যন্ত না, গুনেছো? 12 অব্দি গুনেছি আমি। ওই সুতোর মাথায় খুঁজে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 হ্যাঁ, 8 9 9 হয়েছে। 9 10 10 11। তুমি 11 হ্যাঁ, তারপরে 12 হ্যাঁ, চলো দাও আমি কাটতে তোমাকে। 12 তো হয় না। হ্যাঁ, তো এই ফাঁকের টুকু আত্মীয় কিন্তু পড়াশোনা কিন্তু হয়ে যাচ্ছে। পড়াশোনা হয়ে যাচ্ছে। 1 2। দেখো মাঠটা, দেখো কি সুন্দর। দেখো আমার একটা জিনিস দাও, এই দেখ মা, আমার দেখো না। তো এটা হলো আত্রি, এটা কি কালার বলো? জানি না। এ বাবা, তুমি জানো না এটা কি কালার? এটা তো গ্রিন কালার। তো গ্রিন। এটা কি কালার? এটা গ্রিন কালার, ডিপ গ্রিন, ঠিক আছে? না, এটা ডিপ গ্রিন কালার। আমি তোমাকে একটুখানি করতে হেল্প করে দিলাম, ঠিক আছে? একটুখানি করতে তোমাকে আমি হেল্প করে দিলাম। দাও, আমি মাকে দিয়ে দাও। এত টাইট টাইট করলে কিন্তু হবে না। আমি একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হলো এই যে আত্রি করেছে অনেকটা টাইট, অনেকটা প্রেশার দিয়ে এটা করেছে। আমি যখন কাটবো না তখন কিন্তু এটা কিন্তু ওর নিজের পজিশনে চলে আসবে। তার মানে হলো ও একটু ছোট হয়ে যাবে। ও এটাকে টাইট করে টেনেছে বলে এটা মনে হচ্ছে না অনেকটা দড়িটা অনেকটা বেড়ে গেছে। উল তো এটাকে যতটা হালকা হাতে পেঁচাবে ততটাই নিজের পজিশনে ঠিকঠাক থাকবে। এবার এটাকে আমি যখন কাটবো এটা তখনই না, এটা এতটা বড় দেখাচ্ছে, তো এটা এতটা বড় দেখাচ্ছে, এটা আরো ছোট হয়ে যাবে, কারণ অনেক মানে টেনে সুতোটা পেঁচিয়েছে। এই যে এটাকে অনেকটা হালকা হাতে পেঁচাতে হবে। দাও আমাকে, দাও আমাকে। দাঁড়াও এই নাও। এবার আমরা কি করবো, এটা এখানে রাখলাম। যা পরেই তো এলো তোমার। এবার এই সুতোটা নাও আত্রি, এই সুতোটা নাও, নিয়েছো? এবার এটাকে এটা যোগ চিহ্নের মতন রাখো, এটাকে যোগ চিহ্নের মতন রেখেছো। দাঁড়াও, সুন্দর করে মেজারমেন্ট একদম মাঝখানে রাখার পরে কি করবে, এই যে যোগ চিহ্নটা হলো দেখা যাচ্ছে তো, এবার এটা নিচ থেকে কি করবে, এই সুতোটাকে ঘুরিয়ে এই দিকে নিয়ে আসবে। দাঁড়াও, এলোমেলো যেন না হয়। দাঁড়াও আত্রি, দাঁড়াও, তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। এই তো এই যে সুতোটা যে আমি নিয়েছি, এটাকে এভাবে আঙুল দিয়ে ভাঁজ করে দিতে হবে। এই যে এরকমটা, ওইটাই তো করছি। হ্যাঁ, এরকমটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এরকমটা হয়ে গেল। আর এই যে লাইক এরকম মামা, এই যে এরকম। এবার ওই সুতোটা জয়েন্ট করো, সবুজ কালারে, ওটা ছেড়ে দাও, ওই হলুদটা ছেড়ে দাও। হলুদটাকে এই যে এই দুটো সুতো একসাথে জায়গায় নাও। হ্যাঁ, একসাথে না, এই যে এরকম নিয়েছো, এরকম হবে, ঠিক আছে? তো এরপরে কি করবে, সবুজ রঙের যে সুতোটা আছে সেটা সবুজ রঙের সুতোতে সবুজের এখানে এই পজিশনে একটা গিট মারবো আমরা। তো এখানে একটা গিট দিয়ে দিলাম। গিট পারি না, শিখতে হবে তো। গিট পারি না।
আচ্ছা আচ্ছা, আমি আমার এখানে গিটটা দিয়ে দিলাম, এবার আত্রিটা দেবো। ভালো করে এগুলো একটুখানি হাত দিয়ে ঠিক করে নেবে, হ্যাঁ, যেন ভেতরে যেন ঢুকে না থাকে। হ্যাঁ, যেহেতু হলুদ রঙটা আছে তাই হলুদ রঙের দুটো সুতো নেবো, কেটে নিলাম দুটো হলুদ রঙের সুতো। ঠিক এরকম ভাবে এই জিনিসটাও বেঁধে নিতে হবে, হলুদ সুতোটা, ঠিক আছে? হ্যাঁ, তো এভাবে যেটা বেঁধে নিলাম, এটা এখানেও সেটা বাঁধতে হবে একই রকম ভাবে। এই যে লকটা আছে না, এই যে লকটা ভালো করে দেখেন, এই যে লকটা এইভাবে রাখবে না, কিন্তু এভাবে রাখলে না এটা একটা সাইড মানে উঁচু হয়ে গেল। এই জিনিসটা খুব সুন্দর লাগছে, এই জিনিসটা। তো আত্রি, তুমি এই হলুদের উপরে এই যেখানে গিটটা দিয়েছে না, এই যে গিটটা যে দেওয়া আছে, ঠিক এইটার উপরে আমি লাল সুতোটা রাখবো, এই গিটের উপরে। এরপরে কি করব, আমাদের কিছু কাগজের বল লাগবে, যেটা কাগজটাকে আমরা ছিঁড়ে বল বানিয়েছি। এই যে এখানে যে গ্রিন কালারের যে আমি যে সুতোটা বেঁধেছি অন্য একটা সুতো দিয়ে, তো ওটার উপরে এটাকে একটু ছড়িয়ে রাখবে, ঠিক আছে? একটু ছড়িয়ে রাখবে। তারপরে এর উপরে এই কাগজের এই গোল বলটা রাখবে, ঠিক আছে? রাখার পরে এই যে সামনে যে ফ্রন্টে যে জায়গাটা, এই যে এই জিনিসটা আছে, এটাকে এভাবে হালকা করে এটাকে তুলে দেবে এর উপরে, ঠিক আছে? তুলে দেওয়ার পরে এই যে লাল সুতো, এবার এই যে পেছনে সব সুতো ফুতো যা আছে সবুজ হলুদ সব একবারে টাইট করে ধরবে, ভীষণ টাইট করে ধরবে। দেখেছো জিনিসটা কিন্তু এরকম হলো। তোমার কি সুন্দর পাখি। হ্যাঁ, হচ্ছে তো, হবে, তোমারও হবে। আমি কিন্তু হলুদ আর সবুজ একসঙ্গে ধরেছি, ঠিক আছে? ধরার পরে এখানে দুদিকে দুটো রেড কালার গেছে, দুদিকে দুটো রেড কালারের সুতো গেছে, তো রেড কালারের সুতোটাও আমরা এভাবে ধরবো, সুন্দর করে ধরতে হবে, যাতে ভেতরের যে কাগজের বলটা আছে ওটা যেন দেখাই না যায়, সুন্দর করে ধরতে হবে। এবার এই সাইডে দেখো সাদা বল দেখা যাচ্ছে এই সাইড দিয়ে, তো এই সাইডের থেকেও আমরা এটাকে সুন্দরভাবে ধরে নেব জিনিসটাকে। কি করে এই যে ধরে নিলাম খুব সুন্দর জিনিসটাকে, ঠিক আছে? তো তুমি বানিয়ে। হ্যাঁ, তোমারটা বানিয়ে দেবো মা, তুমি অত টেনশন নিও না। এবার এই যেটা হলো বডিটা, এবার কি করবে, এই গোড়াতে আচ্ছা মতন এটাকে বেঁধে দেবে। এবার কি করব, এবার এই পেছনে যে এই যে এক্সট্রা মানে কি, অবশ্যই এটা এটারই পার্ট, এবার এটা লেজ হবে, তো এটা কি করব, আমরা এটাকে সুন্দর করে কেটে দেবো, কি মজা। ঠিক আছে? এটা পাখির এটা বডি হয়ে গেছে। কি করে আচ্ছা, এটা আত্রির পাখি। আত্রি, তোমার পাখিটা ধরো, এই যে তোমার পাখি, আর এটা হলো, বাবা আমার পাখির গায়ে কি সব লাগিয়ে দিয়েছিস তুই, হবে না কিন্তু। আচ্ছা, এটা হলো আমার পাখি। না, আমি আগে লাগাবো। আমি আগে। না, আমি বড় তো। আমি বড়। তুই কোথা থেকে বড়? তুই তো হাইটা তো এইটুখানি, বয়সটা তো এইটুখানি। আমি আরো বলবো। আচ্ছা ঠিক আছে, না ভুল হলে কিন্তু আমাকে বলবি না যে মা ঠিক করে দাও। ঠিক আছে, তুমি করো না, আগে তুমি করো। ঠিক আছে, বড়দের দাঁত নাড়াচ্ছে, দাঁত নাড়াচ্ছে। দাঁত আছে তো নাড়াবো না। আচ্ছা ঠিক আছে, তো চলো। পাখির চোখ হবে, হ্যাঁ, এখানে একটা আর এখানে একটা। তো আত্রির পাখির জন্য দুটো চোখ, একটা দুটো মাথাটা যাও, আর এই দুটো চোখ। ইয়েস, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে, সিরিয়াসলি বলছি। আমি মানে এটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এটা খুব মানে মজা লাগলো করে, আর বেশ ভালো লাগছে। আমরা তো অনেক কিছু বানাচ্ছি আমরা। কি দারুণ লাগছে না বলো? দুটো মুচকি মুচকি চোখ হয়েছে পাখিটার। এবার কিন্তু ঠোঁট হবে, হ্যাঁ, এখানে পাখির ঠোঁটটা আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? দেখি, এবার দেখো আত্রি কি সুন্দর লাগিয়েছে চোখ, খুব সুন্দর হয়েছে। এবার ঠোঁট বসবে। হ্যাঁ আত্রি, দাও, আমি প্রথমে করে নিই। বেরোচ্ছে তো আস্তে আস্তে। আমার কোনখানে লাগবো, এখানে একটু। ওমা, কি সুন্দর লাগছে পাখিটাকে, টিকটিক টিকটিক টিক। আচ্ছা, আমি ঠিকভাবে লাগিয়েছি তো? এটা এইভাবে না তো? এ বাবা, আমার মনে হচ্ছে এটা এভাবে ভালো লাগছিল, এইভাবে থেকে এইভাবে বেশি ভালো, এইভাবে এইভাবে থেকে এইভাবে বেশি ভালো লাগছে না? হ্যাঁ, আমি এটাকে ক্যান্সেল করে দিই। হ্যাঁ, এখান থেকে একটা উল এসছে, এখান থেকে একটা উল এসছে, এখানে দেবে না, এইখানটাতে ঠোঁটটা পড়বে। হ্যাঁ, এবার ভালো লাগছে ভাই, এবার ভালো লাগছে, কি সুন্দর লাগছে। উঠছে। দাঁড়াও, এবার আমি গান করে একটা গান করবো। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। কি সুন্দর, এটার সঙ্গে মিশেছে। ওই যে কুচু কুচু কুচু, কি দারুণ হয়েছে আমাদের এই পাখি দুটো। আচ্ছা আত্রি, বলো তো এটা কোনটা ছেলে কোনটা মেয়ে, শিগগিরই বলো। এটা মেয়ে, এটা ছেলে। এটা মেয়ে, এটা ছেলে, তাই না? আচ্ছা চল, আকাশ থেকে এটা নিচ থেকে এখন আকাশ উঠবে। উই, এবার আকাশে ডিচিকি ডিচিকি ডিচিকি, না ডিচিকি করে কে ওড়ে রে? উই
এই শোন শোন শোন, যাবি যাবি, ওই গাছে কিন্তু অনেক ফল ধরেছে, যাবি তুই? যাবো। তুই যাবি? আচ্ছা, ওই গাছে কিন্তু অনেক ফল ধরেছে, তুই জানিস? এই পাখিটার মুখটা এদিকে ঘুরা, আমার দিকে ঘুরা, আমার দিকে ঘুরা পাখিটার মুখটা। এই জানিস জানিস, ওই এখন তো আম আম হবে, তো আম গাছে জানিস তো অনেক মুকুল ধরেছে, চল যাবি যাবি, খাবো খাবো, খুব খিদে পেয়েছে রে, চল চল উড়ে উড়ে চল চল, পুই। বলো আজকে এই হাতের কাজটা করে ভালো, ভালো লেগেছে? কিন্তু মা একটু একটু হেল্প করে দিয়ে যাবে। মা একটুখানি হেল্প করে দিয়েছে না, বলো? মা হেল্প না করলে তুমি শিখবে কি করে? তাই তো, বড় হলে শিখবো। বড় হলে শিখবে। আচ্ছা ঠিক আছে, বড় হলে দেখো আমি কোনটা নিয়ে খেলতাম। এগুলো কিন্তু যত্ন করে রেখে দিতে হবে। কেন? তোমার ফ্রেন্ড রাখলে তোমার ফ্রেন্ডদেরকে তুমি দেখাবে না? এটা শক্ত হয়ে গেলে তারপরে আচ্ছা ঠিক আছে, তো তোমাদের কিরকম লাগলো তাহলে একটুখানি কমেন্টে জানিও প্লিজ, তাহলে নতুন কিছু করার অনেকটা এগুলো দিয়ে, উৎসাহ পাবো। এগুলো দিয়ে। হ্যাঁ একদমই পুরো ফিনিশ হলো এটা। ফিনিশ হলো এই কাজটা, কাজটা একদম ফিনিশ হলো। কিন্তু বলে দাও সবাইকে, একটুখানি ভালো লাগলে যেন কমেন্ট করে, তাহলে আমাদের কমেন্ট গুলো পড়ে আমরা অনেকটা উৎসাহিত, তুমি বলো। মানে সরি তুমি। কি বলে, উৎসাহ উৎসাহ পাবো।